ঈদ উপলক্ষে উপচে পড়া ভিড় দেখতে পাচ্ছি নবাব ফয়জুন্নেসা চৌধুরানীর জাদুঘরে। নারী শিক্ষা, সমাজসেবা এবং মানবিক মানুষ হিসেবে তিনি সমাজে যে উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গেছেন, তাকে একটু জানার জন্য, বোঝার জন্য আমরা কুমিল্লা লাকসামের এই পশ্চিমগাঁওয়ে আমরা নবাব ফয়জুন্নেসার জাদুঘরে আমরা দেখতে পাচ্ছি যে হাজারো মানুষ এসে ভিড় করেছে। সারা বছরই এখানে মানুষ আসে এবং নবাব ফয়জুন্নেসা জাদুঘরের বিভিন্ন যে স্মৃতিচিহ্ন সেগুলো দেখে। বিশেষ করে ঈদ উপলক্ষে এবার আমরা দেখতে পাচ্ছি যে মানুষের যে আগ্রহ, সেই আগ্রহটা একটু বাড়তি লক্ষ্য করা যাচ্ছে। দেখতে আইছি, শুনি নবাববাড়ি কলেজ রুট ভালো, সেই জন্য এখানে আসছি। আমি মনে করি যে এটাকে যদি আমরা ধরে রাখতে পারি এবং এটার মাধ্যমেই লাকসাম আমরা পরিচিতি লাভ করব। লাকসামের পরিচয় মানে ফয়জুন্নেসা, কুমিল্লার পরিচয় মানে ফয়জুন্নেসা, লাকসামের পরিচয় মানে ফয়জুন্নেসা। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। উপমহাদেশের প্রথম মহিলা এবং একমাত্র মহিলা নবাবের বাড়িতে আসলাম, ভালো লাগলো। ঈদ উৎসব মুখর পরিবেশ, এই আরো সংস্কারের প্রয়োজন আছে। আর এখানে সার্বিক পরিস্থিতি ভ্রমণের জন্য খুবই উপযোগী বলে মনে করছে সাধারণ মানুষ। আমরা উপচে পড়া ভিড় কিন্তু দেখতে পাচ্ছি, সন্ধ্যা ঘনিয়ে আসছে। মানুষের উপস্থিতি লক্ষণীয়ভাবে বেড়েই যাচ্ছে এবং মানুষ নবাব ফয়জুন্নেসার যে ইতিহাস ঐতিহ্য সেই সম্পর্কে জানতে চায়, মানুষ এই সম্পর্কে ধারণা নিতে চায় এবং পুরনো ফয়জুন্নেসার ব্যবহৃত যে জিনিসপত্র সেগুলো মানুষ দেখছে এবং মানুষ ইতিহাসের সাথে, ঐতিহ্যের সাথে কানেক্টেড হওয়ার চেষ্টা করছে আমরা দেখতে পাচ্ছি। এবং পুরো বাড়ি জুড়েই ফুল গাছ এবং বিভিন্ন ধরনের বাহারি গাছের সাথে এবং ঐতিহ্যের বিভিন্ন নিদর্শনের সাথে আমরা মানুষকে ছবি তুলতে দেখতে পাচ্ছি। বিশেষ করে পারিবারিকভাবে মানুষ এখানে একত্রিত হয়েছে। আমি প্রথম আসলাম এখানে, আমাদের অনেক বেশি ভালো লাগছে। পরিবার নিয়ে এসেছি, অনেক বেশি ভালো লাগছে। ছেলে মেয়ে আছে, ওয়াইফ আছে সাথে, অনেক বেশি ভালো লাগছে। আসলে যারা চাকরিজীবীদের সুযোগ খুবই কম হয় আমাদের, আসলে তো সুযোগ পাইলাম, এই যার কারণে আসলাম, খুব ভালো লাগছে। আমরা আপনাদেরকে একটু ভেতরে এখন দেখাবো যে নবাব ফয়জুন্নেসার যে জাদুঘরের ভেতরে কি আছে, তার যে ব্যবহৃত জিনিসপত্র, সেই জিনিসপত্র আমরা আপনাদেরকে একটু করে এক নজর দেখিয়ে দিচ্ছি। দর্শক, নবাব ফয়জুন্নেসার একটা বই, নারী শিক্ষার অগ্রদূত নবাব ফয়জুন্নেসা চৌধুরানী, ডক্টর SM ইলিয়াসের লেখা বইটাও এখানে সাজানো আছে। ওনার ব্যবহৃত তসবি আমরা দেখতে পাচ্ছি। এটা হলো নবাব ফয়জুন্নেসা ব্যবহৃত ক্যাশ বক্স, খাট দেখতে পাচ্ছি, ফয়জুন্নেসার ডাক টিকিট, ওনার আসবাবপত্রগুলো দেখতে পাচ্ছি। নিশ্চয়ই এখানে বসে চা পান করতেন মানুষ। তারপর আমার মুডটা অনেক ভালো হয়ে গেছে। তো এই জিনিসগুলো দেখে মানুষ আসলে নবাব ফয়জুন্নেসাকে অনুভব করার চেষ্টা করে, যখন এই অঞ্চল তথা পুরো আমাদের যে দক্ষিণ এশিয়া, এই অঞ্চলটাতেই আমরা নারী শিক্ষায় অনেক পিছিয়ে ছিলাম। পুরো শিক্ষা ব্যবস্থাই ভালো ছিল না, মানুষ লেখাপড়ার প্রতি খুব একটা আগ্রহী ছিল না বা ব্যবস্থাও তেমন ছিল না। নবাব ফয়জুন্নেসা তিনি শিক্ষার জন্য অনেক প্রতিষ্ঠান করেছেন, স্কুল করেছেন, মক্তব করেছেন এবং আপনারা তো জানেন যে সেই বিখ্যাত মুসাফিরখানার কথা, যেটা নবাব ফয়জুন্নেসার অর্থায়নে মক্কা শরীফে এটা পরিচালিত হতো। আজকে প্রায় 2000-এর উপরে দর্শক আসছে, 7টা গ্যালারি হয়েছে এবং অন্যান্য যেগুলো আছে আমার মনে ছোটো ছোটো কিছু সমস্যা আছে, এগুলো আস্তে আস্তে সমাধান হয়ে যাবে। বিশেষ করে যে প্রবেশ পথ যেটা আছে, এটা নিয়ে আমরা সবাই জানেন, এটা তো অস্বীকার করার কিছু নাই, লোকটাকের কিছু নাই। এখান থেকে একটা ঐতিহাসিক গেট আছে, গাড়ি নিয়ে নববাড়িতে ঢোকা যায় না। হ্যাঁ, সরকারি মন্ত্রীরা আসলে, এমপিরা আসলে অথবা জাদুঘরের ডিজিরা আসলে ওনারা নববাড়িতে ভিতরে গাড়ি নিয়ে ঢুকতে পারে না, এটা একটা সমস্যা। এটা আমাদের একটু আসলে আমার মনে হয় ইনশাল্লাহ আমাদের এই বর্তমান সরকার এবং মাননীয় MP মহোদয় অলরেডি এটা আমলে নিয়েছেন,
এটা হয়তো এই সমস্যার সমাধান হয়ে যাবে। আর লাকসামের একজন অত্যন্ত পরিচিত শ্রদ্ধাভাজন সংবাদকর্মী MS দোয়া, তিনি আমাদেরকে যতটুকু বললেন যে নবাব ফয়জুন্নেছার এই সম্পত্তির রক্ষায় সংবাদকর্মী হিসেবে আমরা কিন্তু নিয়মিত নিরলসভাবে আমাদের যে দায়িত্বটুকু সে ততটুকু আমরা পালন করে যাচ্ছি। এখন প্রশাসনের পক্ষ থেকে এই সম্পদ রক্ষার জন্য যে প্রশাসনের যে দায়িত্বর অংশটুকু আছে সেটা যদি প্রশাসন ঠিকমতো পালন করে, এবং লাকসামে যে নতুন বাংলাদেশে যে নতুন সরকার গঠন হয়েছে, লাকসামে যে নতুন MP এসেছে মোহাম্মদ আবুল কালাম, তিনার সদিচ্ছা আছে বলে আমরা ওনার কথা জানতে পেরেছি। যদি সেটা থাকে তাহলে নবাব ফয়জুন্নেছার সম্পত্তি নতুন করে আর কোনো ভূমিদস্যু হয়তো জবরদখল করতে পারবে না। এবং এই যে জাদুঘর, এই জাদুঘরে মানুষের যে আগ্রহ, এই যে উপচে পড়া ভিড়, এটা প্রমাণ করে ফয়জুন্নেছা এখনও বেঁচে আছে, ফয়জুন্নেছা বেঁচে থাকবে। কুমিল্লা লাকসাম থেকে GMS রুবেল, বাংলা নিউজ 24।